আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি গভর্নমেন্ট আইটিআই কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশান নেবে, অ্যাডমিশান ফর্ম কিভাবে ফিল আপ করবে। তো সেই ক্ষেত্রে একটা গভর্নমেন্ট আইটিআইয়ের আমি যে কলেজে পড়াই গভর্নমেন্ট অফ আইটিআই পুরুলিয়া, ঠিক আছে, সেই গভর্নমেন্ট কলেজের একটা পিডিএফ তোমাদের ডাউনলোড করে দেখাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমরা সেইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। কীভাবে করবে সম্পূর্ণ দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। এই চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, সর্বপ্রথম আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, দেখো প্রথমে হচ্ছে অ্যাডমিশান ফর্ম নাম্বার, তোমাদের অ্যাডমিশান ফর্ম নাম্বার দিতে হবে, ঠিক আছে, এবং শিফট ইউনিট ডেট এইগুলো কিন্তু কলেজ থেকে দেবে। ঠিক আছে, এইগুলো তোমাকে ফিল আপ করতে হবে না। মেইন কোনগুলো সেগুলো হচ্ছে এই বক্সগুলো তোমাদের ফিল আপ করতে হবে। ঠিক আছে, কি প্রথমে নেম অফ দ্য ট্রেড অ্যাপ্লাই, তুমি কোন ট্রেডে অ্যাপ্লাই করছো, ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেশিনিস্ট, টার্নার, যে কোনো ট্রেড তোমরা অ্যাপ্লাই করবার জন্য এই ফরম্যাটটা ফিল আপ করবে। ঠিক আছে, এবং হচ্ছে নেম অফ দ্য ফুল নেম ক্যান্ডিডেট, মানে তোমার নাম দেবে। ঠিক আছে, এবং ডেট অফ বার্থ, ডে, কোন দিনে হয়েছো, মান্থ, ইয়ার, মাস, বছর দেবে। ঠিক আছে, তুমি জেন্ডার কী আছে, ফিমেল না মেল, সেইটা কিন্তু দেবে। ঠিক আছে, এখানে তোমরা হলো আধার নাম্বার দেবে, কন্যাশ্রী নাম্বার যদি থাকে তো সেক্ষেত্রে দিতে পারো। ঠিক আছে, তারপর ফাদার অ্যান্ড হাজব্যান্ড নেম, মানে তোমার বাবার নাম দিতে পারো, মাদার নাম, মায়ের নাম, অ্যাড্রেসটা ফুল ভালো করে করবে। ঠিক আছে, সব কিন্তু ক্যাপিটাল লেটারে করবে। ঠিক আছে, ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, ঠিক আছে, দুটো কিন্তু এইখানে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার অফ স্টুডেন্ট, তোমার নাম্বার দেবে। ঠিক আছে, এবং হচ্ছে গার্জেন নেম, তোমার গার্জেন হিসাবে তোমার বাবাকে রাখবে না মাকে রাখবে, তো সেইখানে সেই রকম তোমার দেবে, গার্জেন দেবে, গার্জেন। ঠিক আছে, ইমেল আইডি দিতে পারো, যে কোনো ইমেল আইডি তোমার থাকলে হবে। ঠিক আছে, ন্যাশনাল দেবে, ওয়েদার অফ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তুমি হ্যান্ডিক্যাপ আছো কি না সেগুলো ইয়েস করবে, আর যদি না হও তো সেখানে নো করবে। কমিটি কি, কোন জাতি থেকে তুমি বিলং করছো, দেখো এখানে এসসি এসটির ক্ষেত্রে ওবিসি, জেনারেল, তারপরে হচ্ছে জেনারেল না ওবিসি না, তুমি জেনারেল করলে জেনারেল করবে। ঠিক আছে, ব্যাঙ্ক ডিটেল নাম্বার দেবে, আইএফসি কোড দেবে, ব্যাংকের নাম দেবে, ব্রাঞ্চ নেম, কোন ব্রাঞ্চে আছে। ঠিক আছে, এখানে তোমাদের সিগনেচার অফ ক্যান্ডিডেট, তোমার এখানে সই করবে। এখানে তোমাদের আর একটা কথা, এখানে তোমাদের মেনলি অল এডুকেশনাল অ্যান্ড দ্য ট্রেনিং কোর্স ডিগ্রি এক্সামিনেশান ওয়ার্ড। ঠিক আছে, বিলো অফ মাধ্যমিক, নেম অফ স্টুডেন্ট, কোন স্কুল থেকে তুমি মাধ্যমিক দিয়েছো সেই বোর্ডের নাম, এবং কত সালে পাস করেছো, এবং পার্সেন্টেজ বা কোন ডিভিশন পেয়েছো। ঠিক আছে, এবং মাধ্যমিকের যে হায়ার সেকেন্ডারি যারা করেছো সেক্ষেত্রে টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যদি তুমি এর আগে যদি আইটিআই করে থাকো বা ডিপ্লোমা করে থাকো বা বিটেক করে থাকো তো সেই ক্ষেত্রে তুমি এখানে লিখে এখানটায় তোমার ডেট দেবে আর হচ্ছে ফুল সিগনেচার করবে। ঠিক আছে, এইটা তোমাদের গেল। এবার তোমাদের আর একটা কোশ্চেন হয় যে আইটিআই অ্যাডমিশান হওয়ার পর কবে ক্লাস চালু হবে। ঠিক আছে, কবে ক্লাস শুরু হবে, দেখো ফর্ম ফিল আপ হয়তো জুন জুলাই করে হয়, তো সেক্ষেত্রে তোমাদের যেটা তোমাদের কলেজে যে আছে, মানে তোমাদের ক্লাস শুরু হয় আগস্ট সেপ্টেম্বর মাসে করে তোমাদের কিন্তু ক্লাস চালু হয়। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিতে পারো। আর তোমাদের এই ফর্মের মধ্যে এই ফর্মটা আমি পাঠিয়ে দেবো। তো যারা গভর্নমেন্ট আইটিআই কলেজে ভর্তি হতে চাও কীভাবে বললাম সেগুলো তোমরা কিন্তু একটু কাইন্ডলি পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। যদি তোমার ভালো লাগে তো অবশ্যই একটা চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, প্লাস বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, এবং হচ্ছে আইটিআইয়ের ক্ষেত্রে যে তোমাদের কটা সাবজেক্ট আছে তো সেটাও বলে নিই। প্রথমে হচ্ছে ট্রেড থিওরি,
ওয়ার্কশপ ক্যালকুলেশান, এমপ্লয়িটিভি স্কিল, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, ঠিক আছে? 4টে সাবজেক্ট পড়তে হবে। ট্রেড থিওরি, ওয়ার্কশপ ক্যালকুলেশান, এমপ্লয়িটিভি স্কিল আর ইঞ্জিনিয়ারিং, 4টে সাবজেক্ট তোমাকে পড়তে হবে। আর তোমাদের পরীক্ষা কেমন হবে সেটাও বলে দিচ্ছি। তোমাদের সিবিটি পরীক্ষা হবে। সিবিটি ফার্স্ট ইয়ারে যারা ফিটার নিয়ে পড়বে, ফিটার নিয়ে পড়লে ফর এক্সাম্পল তোমার ফিটার নিয়ে নিয়েছো, তো সেই ক্ষেত্রে তোমার কিন্তু সিবিটি টেস্ট হবে, ঠিক আছে? সিবিটি টেস্ট হবে। ফার্স্ট ইয়ারে সিবিটি টেস্ট দিতে হবে, সেকেন্ড ইয়ারে সিবিটি টেস্ট হবে, ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো। আশা করছি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।